চাচা যান কি বাড়িতে আছেন? কিছু না বইলা চলে গেল, ঘটনা কি? চাচা যান আছেন? চাচা যান, আপনি কাকে ডাকতেছেন? বাড়িতে কোনো মুরব্বি নাই? আব্বা চুপ, আমি ডাকবো। হ্যাঁ, ঝগড়া করে না, ঝগড়া করা ভালো না। আমরা ঝগড়া করি না, মারামারি করি। এই যাও 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 ভেতরে যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে, কাকে চাও? চাচা যান, আমি নিয়ামত। আপনি নাকি কাশেম ভাইরে বলছিলেন লজিং মাস্টার লাগবো। হ্যাঁ হ্যাঁ বলছিলাম। তা তুমি কি লজিং থাকবা? জি চাচা। তাহলে শোনো, তুমি আমার ছেলে মেয়েরে পড়াইবা, তুমি নিজে পড়বা, থাকা খাওয়া ফ্রি, কিন্তু কোনো বেতন দিতে পারবো না। আলহামদুলিল্লাহ চাচা, আমি রাজি। তো ঠিক আছে, চলো তোমার ঘরটা দেখাই দিই, আসো। হায় হায়, কি সর্বনাশ করছস? এক গ্লাস দুধ ফেলাই দিলি। রাক্ষসীর ঘরে রাক্ষসী, এত মানুষ মরে, তুই মরিস না কেন? মা, এখানে দুধ ছিল, আমি তো জানি না। আমি চুলের রাবার খুঁজতেছিলাম। তোর মা তো মরে গিয়ে বাচ্চা গেছে, আমার হইছে যত জ্বালা। ভুল হয়ে গেছে মা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তোর জন্মটাই হলো গিয়া ভুল। তোর জ্বালা জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। আপা তুমি কাঁদতেছো কেন? কাইন্দো না। আপা তুমি মন খারাপ করো না। ওই, তোদের দুইটারে ওর কাছে আসতে না করছি না? লজিং মাস্টার রাখছি, চল গিয়া পড়বি, চল চল। জ্বালা খাইলো আমারে। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করি, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। শুনো, এখন থেকে তোমরা সকালে দুপুরে রাতে 3 বেলায় আমার কাছে আসবা। স্যার 3 বেলায় পড়াইবেন? হ্যাঁ, সকালবেলা আরবি পড়ামু, আর বিকালে রাতে পড়ামু স্কুলের পড়া। স্যার আপনি আরবিও পড়াতে পারেন? এই স্যার বলবা না, ভাইয়া কইবা, ঠিক আছে? আর হ্যাঁ, আমি আরবিও পড়াইতে পারি। ভাইয়া আইজ না আমার পড়ার ইচ্ছা নেই, আমার মনটা অনেক খারাপ। কেন, কি হয়েছে? মা না আপুর অনেক বকছে। মা বাবা তো সন্তানদেরকে ভালোর জন্যই বকাঝকা করে। মায়াপুরে অনেক মারধর করে, আমার কষ্ট লাগে। মায় তো তোমগরেও মারধর করে, তাই না? মায় তো আমাদের কম মারে, আপুর অনেক বেশি মারে। আসলে আপু আমাকে সৎ বোন তো, ছোটবেলাতেই চোখে দেখতে পায় না, ছোটবেলাতেই অন্ধ। ভাইয়া সৎ বোন কাকে কয়? হ্যাঁ কাছে গেলে কি মানুষ খারাপ হয়ে যায়? না, খারাপ হইব কেন? তাহলে মায় আমগুলো আফার কাছে যেতে দেন না কেন? আচ্ছা, তোমরা এখন যাও, আবার রাতে আইসো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ চল। হায় রে জীবন, এই আন্দার জীবন কবে শেষ হইব? আর কষ্ট সয় না। সেই কখন থেকে খিদায় পেট জ্বলতাছে,
কখন খামু তাও জানি না। কে? মা? তোর ঘরে আমি ছাড়া আর কেটাই আইব? জ্বালা তো সব আমার, জ্বালা আমারে। খাওয়ার নিয়ে আইসি নবাব জাতি, খাইয়া আমার উদ্ধার করেন। হ্যাঁ মা, খাওন দাও, ক্ষুধা লাগছে অনেক। এনেন পানি। কে আপনি? আমি আমি এই বাড়ির লজিং মাস্টার। সিসি, আপনি আমার ঘরে? আগে কইবেন না। আগে মানুষের জীবন, আর আমি খারাপ মানুষ না। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আপনি যান এখন। এই, এখনো তোর পাতিল মাজা শেষ হয় নাই? কি এই সারাদিন লাগে এই পাতিল দুইটা মাজতে? আর কখন কাম করবি? কত বড় বজ্জাত ছেমরি। ওখানে ধোয় না কেন? তাড়াতাড়ি ধো। এই যে কাপড় ধুয়ে গেলাম, তাড়াতাড়ি থাল বাটি ধুয়ে এই যে এইগুলো কাপড়গুলো ধুবি। দুনিয়ার কাম কইরা আছে, এক পাতিল নিয়ে পড়ে থাকবে সারাদিন। সকালবেলা এই পাতিলগুলো ফেলাই দিলি? অলক্ষী মাইয়া, কমে মনে আসে না তাই না? হ্যাঁ সেমরি, কাম করার মনে মন চায় না, খালি বসে বসে খাইতে মন চায় তাই না? চাচিমা, মানুষকে এভাবে বকা দিতে হয় না। তুমি তো ওরে চিনো না বাবা, ও যে কত বড় বজ্জাত হারামজাদা, আমি ওরে চিনি। চাচিমা, এক কাজ করেন, আপনারা ভিতরে যান, এই পাতিলটা আমি ধুয়ে দিতেছি। না না, আপনি ধুবেন কেন? তুমি ধুবে কেন বাবা? ওই ধুবাই, সবগুলা নিয়ে ধো, আর তাড়াতাড়ি ধুবি। কাপড়গুলো রেখে গেছি সেগুলোও ধুইতে হইব। চাচিমা, আমি তো আপনাদের পরিবারেরই একজন, আপনার ছেলের মতো। আপনারা ভিতরে যান, আমি ধুয়ে নিয়ে আসতেছি। তুমি বুঝবে না বাবা, আমি যে ওরে নিয়ে কত যন্ত্রণায় আছি। চাচি আম্মা, ও চোখে দেখতে পারে না, এটা তোর দোষ না, আল্লাহ ওরে অন্ধ বানাইছে। নিশ্চয়ই আল্লাহ ওর জন্য ভালো কিছু রাখছে কপালে। ওরে কেডাই বিয়ে করব? ওর লাগা তো আমি আমার নিজের মাইয়াটারও একটা ভালো ঘরে বিয়ে দিবার পারুম না।
রাবেয়া তোর প্লেটটা একটু আগা। আসো খাইতে বসো। ও মাস্টার, তোমার আসার দেরি দেখে আমরা শুরু করে দিচ্ছি। শোনেন, কার কি লাগে আপনি একটু দেখেন, আমি গোসলে গেলাম। হাই, তুই আবার খাইস না, গোসল দিয়ে আসি, এক লগে খামনে। আচ্ছা ঠিক আছে। মাস্টার চাচা যান, আমি নিজের মতো করে নিয়ে নিয়ে খাই। তুমি নিজে নিয়ে খাইবা? ঠিক আছে, খাও, নাও। আচ্ছা, আমার এখানে তোমার থাকতে খাইতে কোনো সমস্যা হইতেছে না তো? না না চাচা যান, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। সমস্যা হইলে সঙ্গে সঙ্গে আমারে বলবা, ঠিক আছে? জি। ভাইয়া রান্নাটা কি মজা হইছে? খুব মজা হয়েছে রান্না। চাচি আম্মার হাতের রান্নার কোনো জুরি নেই। তাহলে আর একটু মাছ তরকারি নাও। নিমু চাচা। আব্বা আমার আর খাইতে ইচ্ছা করতেছে না, খামু না। খাবার নষ্ট করো না। খাবার হইলো আল্লাহর অনেক বড় নেয়ামত। কত মানুষ যে না খেয়ে থাকে, মানুষের কথা কি কম, আমি তো কতদিন না খেয়েছিলাম। আচ্ছা ভাইয়া খাইতেছি। বাবা নিয়ামত, তোমার বাড়িতে আর কেডা কেডা আছে? চাচা, আমার আর কেউ নাই। আম্মা আব্বা অনেক আগেই মরে গেছে। একটা বড় ভাই আছে, হ্যাঁ সংসার নিয়ে আলাদা থাকে। ঠিক আছে, এ নিয়ে কোনো চিন্তা করো না। যার কেউ নাই তার আল্লাহ আছে। তাছাড়া তুমি তো এখন আমাগো পরিবারের একজন সদস্যই হয়ে গেছো। খাও। আফা ডিম নিছি, দে আমার হাতে দে, তুই ভাঙ্গা ফালাবি। বাংলা আমি ভাঙুম না, তুই ভাঙবি। দে তো। আফা চকলেট খামু। না রে ভাই, মাই বকা দিব, বাকি টাকা ফেরত দিতে হইব যে। আল্লাহ, ডিমগুলো মনে হয় ভেঙে গেছে। বাড়িতে গেলে তো মায় মারবো। আমি আপনার নতুন করে ডিম কিনে দিতেছি। না না থাক, আপনার কিনে দেওয়া লাগবো না, যা হওয়ার হইব। না না, এই ডিম তো আমার কারণেই ভাঙছে। আপনারা না কইলাম ডিম আনতে না? আর এই ডিমটা তো আমার জন্যই ভাঙছে। তাছাড়া আমার জন্য আপনার তো বাড়িতে যায় কথা শুনতে হবে। আর আমি তো আপনাদের বাড়িরই একজন। এলো চকলেট, এটা তোমার, এটা তোমার আপনার। আপা এই নাও তোমার চকলেট। আমি খামো না, বাড়িতে যায় রানুরে দিস। আচ্ছা চল। অঙ্ক হইছে? আর একটু বাকি ভাইয়া। তাড়াতাড়ি করো। রাফি একটু এদিকে আয় তো। কও। তোর স্যারের আমরার ভর্তাটা দি। আচ্ছা ভাইয়া, আপনার ভর্তা খাইবেন? কি খাও, খাও নাকি? তোমার আফা বানাইছে না, ওটা ওটা সব একলগে খাই। বাহ, তোমার আফা তো অনেক মজা করে ভর্তা বানায়। আমার আফা অনেক কিছু বানাতে পারে। ঠিক আছে, তোমার আফারাতে সব রকমের ভর্তা খাম।
আমার কি মন চায় জানেন? কি মন চায়? মন চায় আপনারে দেখতে। অন্তর চক্ষু আছে না, সেটা দিয়ে সারাক্ষণ দেখ। আর কি মন চায় জানেন? কি? মন চায় সারাক্ষণ আপনার কথা শুনতে। আপনার কথা আমার কাছে অনেক ভাল লাগে। যত শুনি মন চায় আরো শুনি। আমার কি মন চায় জানেন? কি মন চায়? আমার মন চায় আমি সারাটা দিন আপনার দিকে চায়া থাকি, আপনার এই সাত মুখটাই দেখি। আমারে কি আপনার ভালো লাগে? অনেক ভালো লাগে। আর আমার হাতের ভর্তা কেমন লাগে? আমি তো আপনার রাতের ভর্তার প্রেমে পড়ে গেছি। যা, ভর্তার প্রেমে কে কেউ পড়ে নাকি? কেউ পড়ে নাকি পড়ে না জানি না, তা আমি পড়ে গেছি আপনার ভর্তারও, আপনারও। পড়ে যাবেন তো। খাও, তুমি খাও। আরে আপনি আপনি পুকুরের থেকে পানি লইতেছেন? আমি রোজই পানি নিতে আহি। মার বাতে ব্যথা তো, তাই টিউবওয়েলের পানি দিয়ে গোসল করতে পারে না, এই জন্য পুকুর থেকে পানি নিয়ে যেতে হয়। দেন কলসটা আমার দেন, আমি পানি করে দিই। আরে না, আমি পারমু। আমি জানি আপনি পারবেন, আজকে আমি করে দিই। দেন। শুনেন, কালকে রাতের ভর্তাটা না খুব মজা হয়েছিল, আমার অনেক ভালো লাগছে। আমি তো অন্ধ মানুষ, অত ভালো কি আর পারি? দৃষ্টি শক্তি ছাড়া তো আল্লাহ আপনার সবকিছু ঠিকঠাক মতো দিছে। নিজেরে কোনো ছোট ভাববেন না। সারে পরিবার সমাজ ছোট করে রাখে, হ্যাঁ কি আর নিজেরে বড় ভাবতে পারে? আমি যাই, দেরি হয়ে যাইতেছে। সাবধানে যান। ঠিক আছে, কও কবিতা লিখেন যিনি, এটার এক কথা প্রকাশ কি হইব? কি হলো কও? কবিতা লিখেন যিনি তাকে কি কয়? কথা কও। বুঝতে পারছি, পড়া শিক্ষাও নাই। হ্যাঁ, ভয় করতেছে? কবি। তাহলে এতক্ষণ যে জিগাইতেছিলাম বললো না কেন? পড়তে ইচ্ছা করতেছে না তাই। কি কও এগুলো? এটা তো খুবই খারাপ। পড়তে ইচ্ছা করবো না কেন? যত পড়বা তত শিখতে পারবা।
জ্ঞান তত অর্জন করতে পারবা। আর এখন যদি পড়াশোনারে ফাঁকি দাও তার মানে নিজেরে ফাঁকি দিতেছো। আজকে না আমার মনটা আরো বেশি খারাপ। কেন? আবার কি হইলো? আপনি যদি আব্বাকে না করেন তাহলে কমো। আচ্ছা ঠিক আছে, কম না, কি হয়েছে? আপনার আব্বা যখন আসরের নামাজ পড়তে মসজিদে গেছেন তখন মা আফারে অনেক মারধর করছে। চাচিমা তোমার আফারে মারছে কেন? মা আফারে বিয়ে দিতে চায়, কিন্তু রাবেয়া, জিমা, শ্যামপুর থেকে বিয়ের একটা ভালো সম্বন্ধ হয়েছে। পোলায় ভালা, যদিও আগের একখান বিয়ে আছে, সমস্যা নাই। মেয়েরা অর্থ সম্পদ আছে। আমি তো বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? তোর সারা জীবনটা টানবো কেটায়? মা, আমি অন্ধ মাইয়া, আমার বিয়ার পরে কেউ ভালো পাইবো না, কেউ ভালো জানবো না। দরকার আমি একবেলা খামো, তাও আমার বিয়া দিও না। শোন, তোর কোনো কথা আমি শুনতে চাই না, এইখানেই তোর বিয়ে করতে হইব। আমি কইছি বিয়া করবো না তো করবো না। মুখে মুখে তর্ক। এই, বিয়ে করবি না কি করবি? আমার মুখে মুখে তর্ক। মা, মা তুমি আমরা মাইরো না। মা, মা তুমি আমরা মাইরো না। মা, তুমি যদি আমরা মারো আমি কিন্তু আপনার কাছে বিচার দিম। কি? এত বড় সাহস তোর? তুই তোর বাপের কাছে বিচার দিবি? বিচার দিয়ে যাক। তোর তিনটার আমি গোড়া টিপে মইরা তারপরে এখান থেকে যাবো। মা, তুমি কাইনো না পা, কাইনো না পা। এই হয়েছে ঘটনা। ভাইয়া, আপনি তো নামাজ পড়েন, আমি শুনছি যারা নামাজ পড়ে তাদের দোয়া আল্লাহ শুনে। আপনি আমার আপার জন্য একটু দোয়া করেন, আমার আপার অনেক কষ্ট। মা আপাকে কোনোদিন মাছ গোস্ত খাইতে দেয় না, বাসি পচা খাবার দেয়। এটা আমাদের অনেক কষ্ট লাগে। তোমরা এদিকে আহো। আল্লাহ আছেন উপরে, সব দেখতে পারে, সব কিছু। আল্লাহ একদিন না একদিন ওর ভাগ্য পরিবর্তন করবই। রাফা অনেক সুখী হইবা একদিন, দেখো অনেক। তোমরা দোয়া করো। নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তোমার একটা কথা কোন হয়নি? কি চাচি আম্মা? আজকে রাবেয়ার বিয়া। মনে করো ভালো একখান পাত্র পাইছি, তাই আর হাতছাড়া করলাম না। একটু পরে মেহমান রাইব। তুমি তো আমার বাড়ির পোলার মতো, তাই না? তুমি কিন্তু বিয়ের বাড়িতে মানুষজন একটু দেখাশোনা করে রাখো, আর খাওয়া দাওয়াটাও ঠিকঠাক খাও। দেখো পাত্রকে 10-এর 1। ভাইয়া, আপা আপনার জন্য ভর্তা বানাইছে। আজকের দিনে এই কষ্ট করার কি দরকার আছে? আর কখনো সুযোগ পাই কিনা জানি না, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। কেন সুযোগ পাইবেন না কেন? বিয়া করলে কি মানুষ হারায় যায়? কিছু কিছু মানুষ তো জন্মের পরই হারায় যায়। তাদের কথা কেউ বুঝে না, তাদের ভাষা কেউ বুঝে না, বুঝতে চায় না। আর আমি তো অন্ধ। অন্ধ হইল আমার
অন্তর পুইরা হইল কালা, কেউ তো দেখে না কত সুখে আছি আমি, তুমি জানো না। ভাইজান, পাত্র আপনার কি হয়? জি, উনি আমার আব্বা হয়। আপনি আপনার আব্বারে কিছু বলেন নাই? এই বয়সে উনি নিকা করতেছে। আব্বার ইচ্ছা হয়েছে বিয়া করতে, আমরা কি কম? শুনুন ভাইজান, রাবিয়ার দিকে একটু খেয়াল রাখি। মেয়েটা বড্ড ভালো একটা মেয়ে, চোখে দেখে না, জানেনি তো, খেয়াল রেখে। কথা ছিল আমায় ছেড়ে তুমি যাবে না, আমায় কি আর বন্ধু তোমার মনে পড়ে না? বাবাজি, আজ থেকে আমার মেয়ের সমস্ত মান সম্মান ইজ্জত এগুলো রক্ষা করার দায়িত্ব আপনার, এবং ভরণ পোষণের দায়িত্বও আপনার। আপনি করে দেখে রাখেন। আব্বা যে কি বলেন, আপনার মেয়ে সুখে থাকবো আল্লাহ দিলে। ওর বয়সী তো আমার একটা ছেলে আছে। বাবা কবির, বাবা কবির, তোমার নানা একটু সান্ত্বনা দাও। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আব্বা ভালো মানুষ, আম্মারে সুখেই রাখবে। তারপরেও আমার মেয়েটা এতিম, আমার মেয়ে অন্ধ, সেই কারণে এতদিন তো আমরা দেখে শুনে রাখছিলাম, এখন সব দায়িত্ব আপনাদের। আব্বা আপনি কোনো চিন্তা করেন না আব্বা, ও সুখে থাকবো আল্লাহ দিলে। দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু বিদায় দেন। বাবা কবির, ব্যাগটা নাও। আব্বা আমাকে একটু বিদায় দেন, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। চাচা যান, মনে না করলে একটা কথা বলতে। আর একটু দেখে শুনে যদি বিয়াটা দিতেন, তাহলে হয়তো বা রাবিয়ার জন্য ভালো হইতো। বাবাজি, আমি তো বিয়েতে রাজি আসছিলাম না, তোমার চাষির পিড়াপিড়িতে রাজি হইতে বাধ্য হয়েছি। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তার সন্তানাদির জন্য উপযুক্ত পাত্রপাত্রী দেখে বিবাহ সম্পন্ন করা। এখন যে কি হইব আমি এটা নিয়েই খুব চিন্তা করতেছি। কি আর হইব, যা হওয়ার তো হয়েই গেছে। এখন শুধু আল্লাহর কাছে দোয়া করতে হইব যেন রাবিয়া সুখে থাকে। তোমার শাহী দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ, তুমি আমার এই পরিবারের সাথে থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিছ। এই পরিবারটাকে আমি আমার নিজের পরিবারের মতো মনে করি। এই অধিকার তুমি আমারে দিছ আল্লাহ। এই অন্ধ মেয়েটা সারাটা জীবন কষ্ট করছে, আল্লাহ সারাটা জীবন কষ্ট করছে। আজকে থেকে এই মেয়েটার নতুন জীবন শুরু। আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুলে অনুরোধ করতেছি আল্লাহ, তুমি মেয়েটাকে সুখী করে দাও। তোমরা এত রাইতে
ভাইয়া আমাকে ভালো লাগতেছে না। আমরা আজকে আপনার লগে ঘুমাবো। তুমি করে কিন্তু তোমার মায়ের বউ। মারে তো কই আইছি। ভাইয়া আমার না আফার লেগে অনেক খারাপ লাগতেছে। আও তোমরা শোও, আজকে তোমার করে সুন্দর করে গল্প শোনাম, অনেকগুলা মজার মজার গল্প। হ্যাঁ, আড্ডা দিমো, তারপর ঘুমাবো, ঠিক আছে? আমার অন্তর পুইরা হইল কালা, কেউ তো দেখে না কত সুখে আছি আমি, তুমি জানো না। হো তোমার লাগি কান্দে মোহন আমার প্রাণ সখী গো, হইয়া গেছো এখন তুমি কার। ওরে সুন্দর রে, তোমারে পুরান কাপড় পরাইছি তাতে কত সুন্দর দেখা যাইতেছে। বউ, তোমার পুরান কাপড় পরাইছি কি লিগা তুমি জানো? না। এর ভিতরটা রহস্য আছে, তোমার কাছে যা চাও তুমি দিবা বউ আমার কাছে। আপনি আমার স্বামী, আপনি যা চাইবেন তাই দিব। এই তো লক্ষ্মীপুরের মতো কথা। তুমি জানো এই যে বাড়িটা থাকেন এটা আমাকে বাড়াবাড়ি, আমার আসল বাড়িতে তোমার সতীনে থাকে। আমার তো আয় রোজগার কম, তোমারে বিয়া করছি, তুমি একটু আয় রোজগার করে দিবা। আমি তো অন্ধ মেয়ে মানুষ, আমি কেমনে আয় রোজগার করে দিব? তুমি ইচ্ছা করলেই পারো, তোমার এই গ্রামের কেউ চিনে না, রাস্তার পরে ফাল দিয়া বহাই দিলে মানুষ টাকা দিব। আপনি আমার দিয়ে ভিক্ষা করাইবেন? আমি ভিক্ষা করবো? তোর মতো অন্য মেয়ে লোকরে কেন বিয়ে করছি তুই বুঝছিস না? আমি ভিক্ষা করবো না। ভিক্ষা করবি না মানে? তুই করবি না তোর বাপে করবো। করবি কিনা কহিটা ক। আমি ভিক্ষা করবো না। ভিক্ষা করতে হইব তোর, ভিক্ষা যদি না করস তাহলে কিন্তু তোর আমি ছাইরা দিব, আর ছাইরা দিলে তোরে কেউ বিয়া করবো না। আমি আপনার পায়ে পড়ি, আপনি যা করবেন আমি সব করবো। ভিক্ষা করবি না তাহলে? কিন্তু ভিক্ষা করবো। থাক তুই। চাচাজি, এই বয়সে আপনি এমনি মাটি কোপাইতেছেন? আর কইও না রে বাবা, কাজের লোক পাইলাম না তাই নিজেই শুরু করে দিছি। আর তাছাড়া এইসব কাজ করা তো আমার অভ্যাস আছে। চাচাজি, আপনি আমার কোদালটা দেন, আমি কাজটা করি। তুমি এই কাজ করবে মানে? না 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 না, তোমার এই কাজ করা চলবে না। চাচাজি, আমি যুবক, আল্লাহর রহমত আমার গায়ে অনেক শক্তি। তাছাড়া আমি তো আপনার ঘরেরই ছেলে, আপনার ছেলের মতো না। আপনি বাসায় যা বিশ্রাম করেন, কাজ শেষ করে তারপর আইতেছি। তুমি করবা? আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি আয়। দাঁড়া, এখানে দাঁড়া। শোন, ভালো করে ভিক্ষা চাবি, কাহিনী করিস না। কাহিনী করলে কিন্তু গাড়ির তলে ধাক্কা ঢালাই দিব। আমি যেটা কই সেটা হন, এমনি চাবি দেখ।
আমি অন্ধ মানুষ, আমার কিছু ভিক্ষা দেন, আল্লাহর রাস্তা করে ভিক্ষা দেন। বুঝছস? এমনি কবি ল ধর। আমি ভিক্ষা করবো না। আরে ধর, আমি পাশেই আছি, আমি কিন্তু খেয়াল রাখুম। কান্দোকে তুমি? আমারে ভিক্ষা দেন। হয়েছেন ভাই, এমনি কানলে মানুষের সন্দেহ করবো। ভালো করে ভিক্ষা যাবি না? আমি ভিক্ষা করবো না। কি তুই ভিক্ষা করবি না? আর একবার কাউ করবি না? না। তা তোর তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। হ্যালো বাবা কবির, তুমি কোথায়? 3 রাস্তার মোড়ে আসো। এই ফ্যামিলির আমি তালাক দিছি, পরে আর বাপের বাড়ি পৌঁছে দিয়া হ। দিছি তার ব্যবস্থা করে। এবার তুই দেখ কেমন মজা লাগে। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আম্মা, আপনার বাড়িতে চলে আসছে, আপনি যান। তুমি যাইবা না? এতটা পথ কষ্ট করে আইছো, খাওয়া দাওয়া করে তারপর যাইবা? না আম্মা, আমার খুব লজ্জা করতেছে। কোন মুখ নিয়ে যাবো আপনি গো বাড়িতে? এই যে তুমি আমার আম্মা ডাকছো। আম্মা, বাপ দেখা কিছু কই না। হ্যাঁ, আমার মার লগেও অনেক অত্যাচার করে। আপনি আমার পশু বাপটারে মাফ করে দিয়েন আম্মা। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ফজর, যোহর, আসর, মাগরিব আর ইশা। ফজরের নামাজ। কেমন আছো? আমি অনেক খুশি হয়েছি। ওই একলা আইছস, জামাই কই? কি রে, কথা কস না কেন? একলা আইছস কেন? মা, উনি আমারে তালাক দিয়ে পাঠায় দিছে। হারামজাদি, 2 দিন না যাইতে তালাক নিয়ে চলে আইছস? ও লক্ষ্মী অপয়া, বড় বড় এইবার বাড়ি থেকে। তোর মতো মায়ের জায়গা নেই বাড়িতে। আমি কই যামু? যেইখানে মন চায় সেখানে যা, যা বড়। এখন মানে আমার চোখে সামনে। কি ভাই, বাড়িতে এত চিল্লাচ্ছিলি কেন? কি হয়েছে? রাবেয়া, কি রে মা, তুই কখন আইলি? আব্বা, উনি আমারে দিয়া ভিক্ষা করাইতে চাইছে। আমি ভিক্ষা করতে চাই নাই দেখে আমারে তালাক দিয়া পাঠায় দিছে। কি কস? ওর এত বড় সাহস, তোর দিয়ে ভিক্ষা করেছে? একটু ভিক্ষা করলে কি হয়? হাত কি ক্ষয়ে গেছে? আপনি ওহনি ওরে জামাই বাইতে পাঠান। ভিক্ষা করতে যদি তোমার খুব ভালো লাগে, তুমি রাস্তায় গিয়া ভিক্ষা করো। আমার মেয়ে ভিক্ষা করবো নাকি? হ্যাঁ, আমি জামাইরে দেখাই যাচ্ছি, দাঁড়া। চাচা যান, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতেছি। তুমি এবার কি কথা কইবা? চাচা, আপনার যদি আপত্তি না থাকে আমি রাবিয়ার বিয়ে করতেছি। তুমি আমার এই অন্ধ মা মরা তালাকপ্রাপ্ত মেয়েরে বিয়ে করবা? রাবিয়ার তো কোনো দোষ নেই চাচা। আর তাছাড়া
আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার আপত্তি না থাকলে আমি রাবিয়ার বিয়া করব। বাবাজি, তোমার কথা এবং সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই আইনের যে জটিলতা আছে সেটা দূর হলেই পরে আমি তোমার হাতে তুলে দিব। শোনেন, আপনি আমারে মাফ করে দিয়েন, আমি এতদিন ভুল করছিলাম। শোনো, তুমি ওরা বিয়া করে অনেক বড় মনের অধিকারী হইলা। আল্লাহ তোমার ভালো করবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি হইলে আমার জন্য আল্লাহর দেয়া অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার মতো একটা মেয়ের আল্লাহ আমার বউ হিসেবে পাঠিয়েছে। আমার মতো অন্ধ মেয়েরে বিয়ে করছেন, এখন তো আপনার সারা জীবন কষ্ট করে যাইতে হইব। কিসের কষ্ট? আমি সারা জীবন তোমার সেবা করবো, তোমার দেখাশোনা করবো, তোমার যা যা লাগে আমি সব করবো। তোমার কাজ হচ্ছে তুমি শুধু নামাজ পড়বা, নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবে, আর কিচ্ছু লাগবে। আমি তোমার হলে ঢাকা যাবো, বড় ডাক্তার দেখামো, আমার একটা চোখ আমি তোমার দেয়া দিব, তারপর তুমি সব দেখতে পারবে। না না, খবরদার, এই কাজ জীবনও করবেন না। আপনার দেখা হইলেই আমার দেখা হয়ে যাবে। ভাইয়া ভাইয়া, আমরা না আজকে আপনাদের সাথে ঘুমাবো। ঠিক আছে, আজকে তোমরা আমগুলো লোকেই ঘুমায়। ভাইয়া জানো, আজকে না আমি অনেক খুশি। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। আজকে আমরা অনেক গল্প করব, ঠিক আছে? সারা রাত আড্ডা দিব। গল্প শুনবে এখন? বলো। শুনো তাইলে। এক দেশে ছিল এক রাজকুমারী, তার দিন কাটতো অনেক দুঃখে। হঠাৎ একদিন ওই রাজকুমারীর সাথে একটা রাখালের দেখা হলো। তারপর তারা দুইজন বিয়া করল। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরপরে আর কোনোদিন তাদের জীবনে কোনো দুঃখ আসে না।